হ্যালো সবাইকে, কেমন আছেন? আশা করছি সকলে বেশ ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগতম ভয়েস অফ ভয়েসলেস ইউটিউব চ্যানেলে। অনেকদিন গ্যাপ থাকার কারণে চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয়নি, তবে আপনাদেরকে কথা দিচ্ছি আজ থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকে আমি কথা বলবো এমন একটি আন্ডাররেটেড মাস্টারপিস মুভি নিয়ে, যে মুভিটা শুরু করার আগে আমার তেমন একটা এক্সপেকটেশন ছিল না, কিন্তু ধীরে ধীরে যখন স্টোরি প্রোগ্রেস করা শুরু করলো তখন আস্তে আস্তে আমি সিনেমার ভিতরে ঢুকে পড়ি। মুভির ভিতরে যে পরিমাণে টুইস্ট রয়েছে তা শেষ অবধি না দেখলে আপনারা কিছুই বুঝবেন না। তো আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। সিনেমার প্রত্যেকটা সিনে কিছু না কিছু গোপন তথ্য রয়েছে, সবগুলো আমি বিস্তারিতভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো কথা বলছি 2021 সালে মুক্তি পাওয়া মালায়ালাম সাইফাই মিস্ট্রি থ্রিলার চমৎকার গল্প নিয়ে তৈরি করা চুরেলি। মুভিটির IMDb রেটিং 7/10। তো আর বেশি কথা না বলে আমরা মূল গল্প শুরু করি। গল্পের শুরুতেই দেখানো হয় দুজন পুলিশ অফিসারকে, যারা বাসে করে চুরুলি গ্রামে যাচ্ছে জয় নামে একজন আসামিকে ধরার জন্য। তারা তাদের নাম এবং পরিচয় সবকিছু গোপন রেখেই যাচ্ছে ওই গ্রামে। তবে কি কারণে ওই লোকটাকে ধরতে যাচ্ছে সেটা এখানে বলা হয়। পুলিশ অফিসারের মধ্যে একজনের নাম হচ্ছে অ্যান্টনি আর একজনের নাম হচ্ছে সাজিবান। অ্যান্টনি হচ্ছে সিনিয়র অফিসার আর সাজিবান হলো চৌকিদার। এরপরে তারা বাস থেকে নেমে রাস্তার পাশে একটি হোটেলে যায় কিছু খাওয়ার জন্য। সাজিবানকে দেখে মনে হচ্ছে সে বেশ উজ্জীবিত জয়কে ধরার জন্য, কিন্তু সিনিয়র অফিসার অ্যান্টনি তার তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না জয়কে তাড়াতাড়ি খোঁজার জন্য। তারা হোটেলের মালিককে জিজ্ঞাসা করে চুরুলি যাওয়ার উপায় কি। হোটেলের মালিক বলে একটু সোজা হাঁটতে থাকলেই একটি জিপ গাড়ি দেখতে পাবেন, সেই জিপ গাড়িতেই চুরুলি গ্রামে যায়। তারপরে তারা দুজন খাওয়া দাওয়া শেষে হোটেল থেকে বেরিয়ে যায়। তারা যখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছিল তখন হোটেলের ভেতরে থাকা একজন লোক পত্রিকা খুব জোরে জোরে পড়ছিল, আর সেই পত্রিকায় লেখা ছিল যে আমেরিকায় নাকি আবারও এলিয়েন ঢুকে পড়েছে আর দুজন লোককে কিডন্যাপ করে নিয়ে গেছে তাদের সাথে। হোটেলের ভিতরে থাকা আরও কিছু লোকেরা এই খবরটা শুনে তেমন কোনো অবাক হয়নি, কোনো রিয়াকশন দেয়নি। পরবর্তীতে দেখানো হয় সাজিবান ও অ্যান্টনি হোটেলের মালিকের কথা মতো সোজা হাঁটতে থাকে এবং কিছুক্ষণ পর তারা একটি জিপ গাড়ি দেখতে পায়। সেখানে আরও কিছু মানুষ ছিল এবং তারা জিপে করে সবাই একসাথে রওনা দেয় চুরুলি গ্রামে। ড্রাইভার সাজিবান ও অ্যান্টনিকে জিজ্ঞাসা করে, তোমরা চুরুলি গ্রামে যে কি করবে? অ্যান্টনি বলে, আমরা ওখানে একটি বাগানে গর্ত খোঁড়ার কাজ পেয়েছি, সেই কাজের জন্যই এখানে আসা। ড্রাইভার তখন বলে, সেখানে তো আমার অনেক পরিচিত আছে, তো তুমি কার বাগানে কাজ করতে আসছো? তখন অ্যান্টনি এমন ভাব করে যে সে বাগানের মালিকের নাম ভুলেই গেছে। তখন ড্রাইভার বলে, তুমি কি তাহলে থাক্কান ভাইয়ের হয়ে কাজ করতে এসেছো? অ্যান্টনি তখন বলে, আরে হ্যাঁ, আমি ওনার কাছেই কাজ করতে এসেছি। ড্রাইভার তখন বলে, কিন্তু উনি তো এখন গ্রামে নেই, উনি তো গ্রামের বাইরে বহুদিন হয়ে গেল। অ্যান্টনি বলে, তাহলে আমাদের কি হবে? আমরা তাহলে কোথায় যাব? এত কষ্ট করে এসেছি। ড্রাইভার তাদেরকে আশ্বাস দিয়ে বলে, আরে সমস্যা নেই, আমাদের গ্রামে চলো, ওখানে গিয়ে কিছুদিন থাকবে, আর গ্রামে তো একটা না একটা থাকার ব্যবস্থা হয়েই যাবে, ওটা নিয়ে টেনশন করো না। এবং তারপরে তারা হাসি তামাশা করে সবাই যাচ্ছিল, কিন্তু হঠাৎই জিপটা একটা জায়গায় এসে থেমে যায়, কারণ তাদের সামনে ছোট্ট একটা কাঠের ব্রিজ, আর ব্রিজের নিচে রয়েছে পাহাড়ি নদী। ড্রাইভার তারপরে সবাইকে গাড়ি থেকে নেমে যেতে বলে। সবাই ব্রিজের ওপারে চলে যায়, কিন্তু গাড়িটা ওই ছোট্ট কাঠের ব্রিজ দিয়ে ওপারে যেতে অনেক সময় নিচ্ছিল। ড্রাইভার কতভাবেই না চেষ্টা করছে এই জিপটাকে ওপারে নেওয়ার। এই মুভিতে এই সিনটা অনেক সময় নিয়ে দেখানো হয় যে এই জিপ গাড়িটাকে ওপারে নেওয়ার কতভাবে চেষ্টা চালানো হচ্ছে। একটা সময় পর ড্রাইভার অবশেষে ওই জিপটাকে ওপারে নিয়ে যেতে পেরেছে। জিপটা ওপারে যাওয়া মাত্রই যখন অ্যান্টনি ও সাজিবান জিপের মধ্যে উঠে বসলো, ঠিক তখনই ড্রাইভার তাদেরকে বাজে ভাষায় গালাগালি দেওয়া শুরু করলো। এবং অবাক করা বিষয় হলো, জিপের মধ্যে থাকা বাকি লোকগুলো যারা কিনা তাদের দুজনের সাথে বেশ আন্তরিক ও ভালো করে কথা বলছিল, তারাও অখাদ্য ভাষায় গালাগালি করে অ্যান্টনি ও সাজিবানকে। অ্যান্টনি ও সাজিবান তাদের ব্যবহার দেখে অবাক হয়ে গেল, যে এতক্ষণ আমাদের সাথে এত ভালো ব্যবহার করলো, কিন্তু হঠাৎই তাদের আচরণে এরকম পরিবর্তন আসলো কিভাবে? তো যাই হোক, কিন্তু তারপরে তারা ওই চুরুলি গ্রামে পৌঁছে যায়, আর ওখানে গিয়ে একটি মদের দোকানে গিয়ে ওঠে সবাই। তারপরে মদ খাওয়া শুরু করে। জিপের ড্রাইভার দোকানের মালিক ফিলিপকে বলে অ্যান্টনি ও সাজিবানকে কিছুদিনের জন্য কাজে রাখতে। ফিলিপ তাদেরকে কাজে রাখার জন্য রাজি হয়ে যায়। এরপর থেকে অ্যান্টনি ও সাজিবান ওই দোকানের লোকদের মদ দেওয়ার কাজ শুরু করে।
পরবর্তীতে আমরা জানতে পারলাম অ্যান্টনিও সাজিবান জয় নামের ওই আসামিকে তারা কোনোদিন দেখেইনি এবং তাদের কাছে জয়ের কোনো ছবিও নেই। আর তারা এটাও জানে না যে জয় চুরুলি গ্রামে কোথায় থাকে। সন্ধ্যায় মদের দোকানে সবাই গল্পগুজব করছিল, তখন দোকানে মনিচ্চে নামের একটি লোক আসে। আর অবাক করা বিষয় হলো ওই লোকটা দোকানে প্রবেশ করার পরপরই দোকানে থাকা বাকি লোকগুলো আশ্চর্যজনকভাবে একদম চুপ হয়ে যায়। এটা দেখে অ্যান্টনিও সাজিবান অবাক হয়, কিন্তু তারা এই বিষয়টাকে তেমন পাত্তা না দিয়ে রাতে কাজ শেষ করে ঘুমিয়ে যায়। ওই দিন রাতে দেখা যায় জঙ্গলের মাঝখানে ঠিক বরাবর সাজিবান দাঁড়িয়ে রয়েছে এবং হঠাৎ করে সাজিবানের সামনে থেকে দুটো এলিয়েন হেঁটে চলে যায়। ঠিক তখনই সাজিবান ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। তার মানে তো এটাই যে সাজিবান এতক্ষণ স্বপ্ন দেখছিল। কিন্তু তখন হঠাৎ কি মনে করে সাজিবান বাইরে বের হলো, আর বের হয়ে দেখে বাইরে একটা অদ্ভুত আলো সজোরে একদিক থেকে আরেক দিকে যাচ্ছিল। এরপরে দেখানো হয় সকালে অ্যান্টনিও সাজিবান দোকানের কাজ করছিল। সাজিবান তখন অ্যান্টনিকে বলে, স্যার আমরা এখানে এসেছি মাত্র কয়দিন হয়েছে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা এখানে বহু বছর ধরে আছি। অ্যান্টনি তখন তাকে ধৈর্য ধরতে বলে ধৈর্য ধর, আমরা খুব তাড়াতাড়ি জয়কে খুঁজে বের করব। পরে ফিলিপ যে দোকানের মালিক সে বাইরে যাচ্ছিল, সাথে সাজিবানকেও নিয়ে যায়। যাওয়ার সময় পথে একটা লোক ফিলিপকে কারিয়া বলে ডাকে। তখন সাজিবান ফিলিপকে জিজ্ঞাসা করে, আরে আপনার নাম তো ফিলিপ, তাহলে উনি আপনাকে কারিয়া বলে ডাকলো কেন? ফিলিপ এই কথার কোনো উত্তর দেয় না। সে আরও উল্টো প্রশ্ন করে, কিরে তোর কি কাল রাতে ঘুম ভালো হয়েছিল? সাজিবান তখন ফিলিপকে কাল রাতে দেখা ওই অদ্ভুত আলোটার ব্যাপারে বলে। ফিলিপ বলে, আরে ওটা তো আগুনের দেবী, ওইটা সবসময় রাতের বেলা উত্তর থেকে দক্ষিণে যায়, ওটা নিয়ে ভয় পাস না। এরপরে তারা হাসতে হাসতে রাস্তা পেরোচ্ছিল। সাজিবান বলে, এ সমস্ত দেবদেবীর গল্প সব মানুষের বানানো গল্প। সাজিবানের এই কথাটা মোটেও পছন্দ হয়নি ফিলিপের। সে প্রচণ্ড ক্ষেপে গিয়ে বলে, আমি নিজের চোখে ওই আগুনটাকে দেখেছি, আমার এই সামান্য দূরত্ব থেকে, বুঝতে পারলি? কিছুক্ষণ পর তারা মনিচ্চা নামের লোকটির বাড়িতে যায় চালের বস্তা নেওয়ার জন্য। রাস্তায় যাওয়ার সময় সাজিবান ফিলিপকে জিজ্ঞাসা করে, এই মনিচ্চা লোকটা এত চুপচাপ কেন থাকে, আর কেউ তার সাথে কেন কোনো কথা বলে না? তখন ফিলিপ বলে, মনিচ্চা তার দুই স্ত্রীকে খুন করেছে, আর এটাও বলে যে বছর 2 আগে 2জন পুলিশ অফিসার এসেছিল এই গ্রামে এক আসামিকে ধরতে। মনিচ্চা সে পুলিশদের সাহায্য করেছিল, এই জন্য গ্রামের কেউ তার সাথে কথা বলে না, কারণ ও একটা বিশ্বাসঘাতক যে নিজের গ্রামের মানুষকেই ধরিয়ে দেয়, আর এটা করে সে পুরো গ্রামের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সাজিবান আবারও একটা প্রশ্ন করে যে পুলিশ এখানে আসে? ফিলিপ তখন ভয়ানক কণ্ঠে বলে, পুলিশ এখানে আসতে ঠিকই পারবে, কিন্তু কাউকে ধরে নিয়ে যেতে পারবে না, কারণ এটা কোনো সাধারণ জঙ্গল না। কাজ শেষ করে সাজিবান গ্রামটা একটু ঘুরে ফিরে দেখছিল। ঠিক তখন তার সাথে পরিচয় হয় একজন বৃদ্ধা মহিলার। বৃদ্ধা মহিলাটা সাজিবানকে দেখে বলে, তোমাকে তো আমি আগে কোথাও জানি দেখেছি বলে মনে হচ্ছে। সাজিবান তখন বলে, আরে আমাকে কিভাবে দেখবেন, আমি তো এখানে কয়দিন হলো আসলাম গর্ত করার কাজের জন্য। সাজিবানের এর কথাটা শুনে এই বৃদ্ধা মহিলা কুড়াল হাতে নিয়ে সাজিবানকে মারতে আসে। সাজিবান কোনো রকম দৌড়ে প্রাণ বাঁচায়। সেদিন রাতে সাজিবান অ্যান্টনিকে বলে, আমরা কিভাবে জয়কে খুঁজে বের করব, আর কি করেই বা জয়কে আমরা চিনব? আর আপনি জানেন, আমি আজকে পুরো গ্রামটা ঘুরে দেখেছি, এখানে প্রত্যেকটা মানুষেরই 3-4টা করে নাম আছে। এখানে জয়কে খুঁজে বের করা প্রায় অসম্ভব মনে হচ্ছে আমার কাছে। কিছুক্ষণ পর ফিলিপ তাদের কাছে আসে এবং বলে, 2 দিন আমাদের দোকান বন্ধ থাকবে, কারণ কালকে আমরা চার্চে প্রার্থনা করব আর কিছু মানুষদের খাওয়াবো। অ্যান্টনিও সাজিবান চার্চের ব্যাপারে শুনে একটু অবাকই হয়, কারণ তারা জানতো না যে এই গ্রামে চার্চও আছে। পরের দিন সকালে ফিলিপ তার দোকানটাকেই একটি চার্চে পরিণত করে, আর পরের দিন সেখানে ফাদার আসে এবং গ্রামের সব লোকজনেরাও আসা শুরু করে। অ্যান্টনিও সাজিবান বুঝলো যে এটাই তাদের সুযোগ জয়কে খুঁজে বের করা, কারণ যেহেতু গ্রামের সকল মানুষই এখানে এসেছে, তো জয়ও নিশ্চয়ই এদের মধ্যে একজন থাকবে। ওখানে থাকা প্রায় সকলেই সাজিবানকে দেখে বলে যে তোমাকে কোথায় জানি দেখেছি বলে মনে হচ্ছে,
তুমি কি আগে এই গ্রামে এসেছিলে? সাজিবান তখন বলে, আরে না, আমি তো কয়দিন হলো আসলাম। প্রায় সকলকেই একই উত্তর দেয় সাজিবান। পরের দিন সাজিবান গ্রামে এদিক ওদিক ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে সে একটা বাড়ি দেখতে পায় এবং সে বাড়িটার কাছে যায়। কাছে গিয়ে দেখে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত জিনিস। সে দেখে ঘরের ভিতরে বিশাল বিশাল অনেক যন্ত্র চলছে এবং সেই যন্ত্রগুলা নিয়ন্ত্রণ করছে কিছু এলিয়েনরা। ওই এলিয়েনগুলো এদিক ওদিক যাচ্ছিল। এই দৃশ্যগুলো দেখে সাজিবান ভীষণ ভয় পেয়ে যায় এবং সে ওখান থেকে এক দৌড়ে চলে যায়। অন্যদিন চুরেলি গ্রামে সন্ধ্যাবেলায় একটি মেলার আয়োজন বসে। অ্যান্টনি ও সাজিবান তারাও সেই মেলার আয়োজনে যায়। মেলার একটি জায়গায় চর মারার প্রতিযোগিতা চলতেছিল। আর প্রতিযোগিতাটার নিয়ম ছিল এরকম যে দুজনকে একটি কাঠের টুকরোর মাঝখানে বসিয়ে দেওয়া হয় আর একজন আরেকজনকে থাপ্পড় মারবে। যে যত জোরে মারতে পারবে এবং যে প্রতিযোগী চর খেয়ে নিচে পড়ে যাবে সে হেরে যাবে। আর এটা দেখানো হয় যে আন্নান নামে একটি লোক অনেক লোককে হারিয়ে দিচ্ছে, কেউ তাকে হারাতে পারছে না। এরপরে সাজিবান তাকে চ্যালেঞ্জ করে এবং সেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে নেয় এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো, আন্নান যতবার সাজিবানকে থাপ্পড় দিচ্ছিল সাজিবানের স্মৃতিতে অদ্ভুত অদ্ভুত হ্যালুসিনেশন হচ্ছিল। সে একটি ঘরের মধ্যে লাল রঙের অনেকগুলো কাপড় আর কিছু মাদুরি দেখতে পায়। এক সময় থাপ্পড় খেয়ে সাজিবান নিচে পড়ে যায় আর সে হেরে যায়। এরপর তারা বাড়ি ফিরে যায়, কিন্তু সেদিন রাতে হঠাৎ অ্যান্টনির ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় সাজিবান তার পাশে ছিল না। আর এত রাতে কোথায় বা গেল সাজিবান? অ্যান্টনি তারপরে ঘর থেকে বের হয়ে সাজিবানের নাম ধরে ডাকতে থাকে, সাজিবান, ও সাজিবান, কিন্তু কোথাও কোনো সাড়া নেই। অ্যান্টনি তারপরে বেশি মাথা না ঘামিয়ে শুয়ে পড়ে আর কিছুক্ষণ পরে দেখা যায় সাজিবান চলে আসে। পরদিন সকালে একটি লোক ফিলিপের দোকানে আসে। আন্নানের ব্যাপারে জিজ্ঞাসা করে যে তারা কি কোথাও আন্নানকে দেখেছে কিনা। সবাই বলে, না, আমরা কোথাও তাকে দেখিনি। ফিলিপ তারপরে সাজিবানের কাছে এসে বলে, আন্নানের আসলে তোর সাথে পাঙ্গা নেওয়া উচিত হয়নি, বড্ড ভুল করে ফেলেছে। তার মানে কি ফিলিপের এটা মনে হচ্ছে যে আন্নানের গায়েব হওয়ার পিছনে সাজিবানের হাত আছে? পরে সাজিবানকে একা পেয়ে অ্যান্টনি জিজ্ঞাসা করে, কাল রাতে তুই কোথায় গিয়েছিলি? আমি ঘুম থেকে উঠে দেখি তুই আমার পাশে নেই। সাজিবান কিছুটা অবাক হয়েই বলে, আরে কি বলছেন, কাল রাতে তো আমি মরার মতো ঘুমিয়েছিলাম, আমি তো কোথাও যাইনি। কিন্তু কাল রাতে হারার পর সাজিবানের চোখে মুখে কিন্তু একটা ক্ষোভ রয়ে গেছে। আর এরপরে দেখানো হয় আন্নানের লাশ একটি জঙ্গলে পড়ে আছে। তার মানে তো আমরা এটাই বুঝতে পারলাম যে সাজিবানই আন্নানকে খুন করেছে। সেদিন রাতে সাজিবান, অ্যান্টনি ও তাদের সাথে একটা লোক যার নাম প্রবাচন, তারা তিনজন শিকারে যায় আর ওখানেও আমরা দেখতে পাই দুটো এলিয়েনকে। কিন্তু আজব ব্যাপার হলো ওই এলিয়েন দুটোকে সাজিবান ছাড়া আর কেউ দেখতে পায় না, মানে অ্যান্টনিও না আর প্রভাচনও না। এরপরে একটা বন্য জন্তু দেখেছিল সাজিবান, ওইটার দিকে সই করে সে গুলি করে। আর ওই সময় ওই দুটো এলিয়েন হাতে তালি দেয় আর একটা স্পাইরাল সৃষ্টি হয় ওখানে। সাজিবানের করা গুলিটা একটি বন্য প্রাণীর গায়ে লাগে আর প্রাণীটা মারা যায়। এরপরে বাড়ি ফেরার উদ্দেশ্য রওনা দেয়। অন্ধকার হয়ে যাওয়ার কারণে অ্যান্টনি ও সাজিবানের থেকে আলাদা হয়ে যায় প্রবাচন। তাদের টর্চের ব্যাটারিও শেষ হয়ে যায়। তারা অন্ধকার জঙ্গলে ঘুরপাক খেতে থাকে। তারপরে সকাল হয়ে যায়। অ্যান্টনি ও সাজিবান গ্রামে ফিরে আসে, কিন্তু অ্যান্টনি তার পিঠে মারাত্মকভাবে চোট পেয়ে যায়। তার মেরুদণ্ডে বিশাল একটি চোট পায়, কারণ পুরো রাত ওই অন্ধকার ভয়ানক জঙ্গলে রাত কাটিয়েছে। কোনো একভাবে চোট পেয়ে যায় অ্যান্টনি। সাজিবান কয়েকজনের সাহায্যে অ্যান্টনিকে একজন মহিলার বাড়িতে নিয়ে যায়। মহিলাটি তারপর তার ঘর থেকে বেরিয়ে আসে। মহিলাটির হাবভাব বেশ অদ্ভুত এবং সে সাজিবানকে দেখেই বলে, তুমি কি এখানকার মানুষ? আগে মনে হয় দেখেছি। এরপর মহিলাটা সাজিবানকে বলে, তোমার বন্ধুর সমস্ত কাপড় চোপড় খুলে দাও, শুধুমাত্র নিচের প্যান্টটা বাদে। অ্যান্টনির সব জামা কাপড় খুলে তাকে একটি খাটে শোয়ানো হয়। পরবর্তীতে ওই মহিলা অ্যান্টনির চিকিৎসা খুব অদ্ভুতভাবে শুরু করে। মহিলাটা অ্যান্টনির পিঠে একটি তেল দিয়ে কিছু মন্ত্র পাঠ করতে থাকে। ওই সময় ওখানে একটা বাচ্চা ছেলে চলে আসে আর মহিলাটা বলে এই বাচ্চাটা তার একটা আত্মীয়র। কিন্তু তারপরে যেটা দেখানো হয় সেটা হলো এই বাচ্চা ছেলেটা এক জায়গায় বসে
বসে আছে এবং এই ছেলেটার দুটো পা আগুনের মাঝখানে ছড়িয়ে রেখেছে, মানে আগুনের উপরে তার দুটো পা, এবং ওই ছেলেটার কিছুই হচ্ছে না। পরের দিন অ্যান্টনি একদম সুস্থ হয়ে যায়। শুধু সুস্থই হয় নাই, অ্যান্টনি বলে আমি মনে হয় আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে গেছে আমার মনে হচ্ছে। কিন্তু এরপরে ওই মহিলাটা যা বলে, সে বলে তোমরা দুজন তো পুলিশ অফিসার, ঠিক না? এই কথাটা শুনে অ্যান্টনি অবাক হয়ে যায়। অ্যান্টনি বলে তুমি কিভাবে জানলে? মহিলাটা বলে আমি সব জানি। কিন্তু এরপরে যখন অ্যান্টনি সাজিবানকে নিয়ে বের হয়ে আসবে ওখান থেকে, ঠিক তখনই ওই মহিলাটা দৌড়ে এসে সাজিবানের শার্টের কলার চেপে ধরলো আর বলে গত রাত্রে ওই বাচ্চা ছেলেটার সাথে তুই কি করেছিস বল, এত নিকৃষ্ট কাজ তুই কি করে করলি বল হারামজাদা, আবার আমার টাকা না দিয়ে চলে যাচ্ছিস। সাজিবান তারপরে বলে আরে আপনি কি বলছেন উল্টাপাল্টা, আমি বাচ্চা ছেলেটার সাথে কিচ্ছু করিনি। কিন্তু ওই মহিলাটা বারবার একই কথা বলতে থাকে। অ্যান্টনি তারপরে ওই মহিলাটাকে 1000 টাকা দেয় আর তাকে শান্ত করে। মহিলাটা চলে যাওয়ার পর অ্যান্টনি সাজিবানকে ধরে জিজ্ঞাসা করে কিরে তুই না বিবাহিত, তাহলে ওই বাচ্চা ছেলেটার সাথে এই কাজটা কিভাবে করলি তুই? সাজিবান তারপরে উল্টো রাগ হয়, অ্যান্টনিকে বলে আরে বাবা আমি কিচ্ছু করিনি ওই ছেলেটার সাথে। এরপর দেখানো হয় সে থাক্কান ভাইকে, যার জমিতে মাটি খোঁড়ার কাজ করার মিথ্যে কথা বলে এসেছিল অ্যান্টনি ও সাজিবান। থাক্কান ভাই গ্রামে ফিরে এসেছে ওই জিপ গাড়িটায় করে, এবং জিপের ড্রাইভার তাকে অ্যান্টনি ও সাজিবানের কথা বলে যে আপনার নাম করে এরা দুজন এসেছে গ্রামে, আমি তাদেরকে থাকার জায়গা দিয়ে দিই। থাক্কান তখন বলে আরে না তো, আমি তো এদের নামই শুনিনি কখনো, আর আমি এরকম কাউকে কাজের জন্য ডাকিনি, এরা কারা? থাক্কান তখন গ্রামবাসী সবাইকে বলে তোমরা এতদিন যে দুজনকে রেখেছো তাদের দুজনকে কিন্তু আমি ডাকিনি, তারা কারা তোমরা কি ঠিকমতো যাচাই বাছাই করেছো? তারা কি মতলবে এখানে এসেছে? হতেও তো পারে তাদের কোনো খারাপ মতলব আছে। আর ঠিক ওই সময় অ্যান্টনি ও সাজিবান ওখানে চলে আসে। সমস্ত গ্রামবাসী তাদের দুজনার উপরে খেপে যায়। থাক্কান তাদেরকে রাগের কণ্ঠে বলে তোরা কারা, কি মতলবে এসেছিস আমাদের গ্রামে? গ্রামবাসী সকলে অ্যান্টনি ও সাজিবানকে চারদিক থেকে ঘিরে ধরে। থাক্কান আর বাকি গ্রামবাসীরা সবাই বলে ওরা নিশ্চয়ই কোনো খারাপ মতলব নিয়ে আমাদের গ্রামে এসেছে, এদেরকে আমরা এভাবে ছেড়ে দিতে পারবো না, একটা কাজ করো সবাই মেরে ফেলো এদেরকে। সবাই তখন প্ল্যানিং করা শুরু করে যে কিভাবে মারবে এদেরকে। একজন বলে আমার মতে এদেরকে চিনির সাথে জ্বালিয়ে দেওয়া হোক, আর আরেকজন বলে আরে না, এতে অনেক চিনির অপচয় হবে, এর থেকে ভালো এদেরকে আমরা কুচি কুচি করে কেটে নদীতে ফেলে দেই। গ্রামবাসীদের এসব কথা শুনে অ্যান্টনি আর সাজিবান মারাত্মকভাবে ভয় পেয়ে যায়। তারা ভাবে কোন নরকের মধ্যে এসে পড়লাম আমরা। গ্রামবাসী সকলেই যখন তাদের দিকে ধেয়ে আসছিল, সাজিবান তখন তার লুঙ্গির নিচ থেকে পিস্তল বের করে আকাশে গুলি চালায়। গুলির শব্দে সবাই পিছে চলে যায়। এরপরে অ্যান্টনি থাক্কানের কলার চেপে ধরে বলে তো কি করবি, কি বলেছিলি আমাদেরকে কেটে নদীতে ভাসিয়ে দিবি? পরে থাক্কান কিছুটা ভয়ের সুরে বলে আরে না স্যার, আমরা শুধু আপনাদেরকে ভয় দেখিয়ে আপনাদের পরিচয়টা জানার জন্যই এরকম বলছি। অ্যান্টনি তারপরে জয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু থাক্কান বলে আমি জয় নামে কাউকে চিনি না। কিন্তু অ্যান্টনি বারবার তাকে ভয় দেখাতে থাকে। এরপর থাক্কান স্বীকার করে যে সে জয়কে চেনে, এটা বলে যে জয় নাকি তার বাড়িতেই আছে। এরপরে অ্যান্টনি ও সজিবান থাক্কানকে নিয়ে জয়ের কাছে যাওয়া শুরু করে, আর গ্রামবাসীরাও তাদের পিছন পিছন যেতে থাকে। এরপরে সিনে একটা কাট হয় আর দেখা যায় যে অ্যান্টনি ও সজিবান জঙ্গলের রাস্তা থেকে দুজন একাই যাচ্ছে। থাক্কান তাদের সাথে কোথাও নেই। থাক্কান কোথায় গেল তাহলে? তারা দুজন কিছু দূর যাওয়ার পরে দেখে জঙ্গলের একটি জায়গায় পা ছড়িয়ে বসে আছে থাক্কান। এদের দুজনকে দেখে বলে কি ব্যাপার স্যার, আপনারা হঠাৎ কোথায় চলে গেলেন আমাকে রেখে? অ্যান্টনি তখন বলে তুই আগে বল, তুই কোথায় পালিয়ে গিয়েছিলি? থাক্কান বলে কি যে বলেন না স্যার, আমি যদি পালিয়ে যেতাম তাহলে কি এখানে বসে থাকতাম আপনাদের অপেক্ষায়? আর আমার আবার কিসের ভয়? আপনারা তো আর আমাকে ধরতে আসেননি, আপনারা তো ধরতে এসেছেন জয়কে। এরপরে অ্যান্টনি ও সজিবানকে নিয়ে বাড়ির দিকে যায় যেখানে জয় রয়েছে। জয়ের বাড়িতে এসে তারা জানতে পারে যে জয় নাকি 1 বছর ধরে প্যারালাইজ হয়ে বিছানায় শুয়ে রয়েছে। অ্যান্টনি জয়কে বলে এবার আমরা তোকে ধরে নিয়ে যাব। ওই বাড়িতে একটা মহিলা ছিল। মহিলাটা তাদেরকে জিজ্ঞাসা করে জয়ের অপরাধটা কি যে আপনারা ওকে ধরে নিয়ে যাবেন? অ্যান্টনি এরপর জয়ের এক একটা অপকর্মের কাজ বলতে থাকে। একে তো ও একটি নিষ্পাপ প্রাণীকে হত্যা করেছে, আর একটা বাচ্চা ছেলেকে ধর্ষণ করেছে, এবং একটা খুনও করেছে। মোট 3টা অপরাধ করেছে জয়, আর এই সব অপরাধের জন্য মোট 10 বছরের সাজা হবে জয়। জয় তখন বলে স্যার আমার চিকিৎসা চলছে, আমার চিকিৎসা না চললে আমি জীবিত থাকবো না। আমি স্বীকার করছি আমি কিছু কিছু জায়গায় অপরাধ করেছি, কিন্তু
কিছু কিছু ব্যাপার আমাকে পুলিশেরা ফাঁসিয়েছে। আমি যতটা অপরাধ করেছি তার থেকেও বেশি অপরাধ আমার মাথায় ঠেলে দেওয়া হয়েছে। সাজিবান বলে, চুপ থাক, তোকে যে করেই হোক কালকে আমরা কোর্টে পেশ করব। থাক্কান আর ওই মহিলাটা অনেক অনুরোধ করে যে জয়কে যেন তারা ছেড়ে দেয়, ওর শারীরিক অবস্থা ভালো না, ও এখান থেকে যেতে পারবে না, ও এমনিতেই মরে পড়ে রয়েছে, আত্মরা হয়ে গেছে, একটু দয়া করুন আপনারা, ওকে ছেড়ে দিন। অ্যান্টনি তখন বলে, ওকে তো আমরা কিছুতেই ছাড়বো না, দরকার হলে বেঁধে নিয়ে যাব ওকে। এই কথাটা বলা মাত্রই থাক্কান আর ওই মহিলাটা জোরে জোরে হাসতে থাকে। মহিলাটা বলে, কি তোমরা জয়কে ধরে নিয়ে যাবে? তোমাদের আদৌ মনে হয় যে তোমরা জয়কে এখান থেকে ধরে নিয়ে যেতে পারবে? তোমরা কাঁথাই বটে। আর তোমাদের এটা মনে হয় যে আমরা গ্রামবাসীরা তোমাদেরকে এভাবে যেতেও দেব? এটা বলেই গ্রামবাসী ওখানে থাকা সবাই হাসতে থাকে খুব ভয়ানকভাবে। অ্যান্টনি ও সজীবান তাদের আচরণ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। যারা কিনা এতক্ষণ হাত জোর করে অনুরোধ করছিল, তারা হঠাৎ করে এরকম রাক্ষসের মতো হাসা কেন শুরু করলো। সাজিবান পিস্তলটা বের করে তাদেরকে ভয় দেখাতে চায় এবং ফিলিপের দিকে পিস্তলটা ধরে গুলি চালিয়ে দেয় এবং গুলিটা ফিলিপের কানে যেয়ে লাগে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ফিলিপের কানে যখন গুলিটা লাগে সে কিন্তু কোনো ব্যথা অনুভব করে না, কিন্তু ফিলিপের কান থেকে রক্ত থরথর করে পড়ছিল আর উল্টো সে হাসছিল, আর তার সাথে গ্রামের সকলেই হাসছিল। হাসতে হাসতে তারা সবাই ভয়ানকভাবে অ্যান্টনি ও সাজিবানের দিকে তাকায়, আর হঠাৎ করে তারা সবাই চোখ বন্ধ করে ফেলে। মনে হচ্ছে যে কোনো একটা শক্তি তাদেরকে এসব করার জন্য সাহস দিচ্ছে। আর ঠিক ওই সময় দেখা যায় যে জয় ও তার চোখ বন্ধ করে ফেলে, আর পরক্ষণেই তারা সবাই চোখ খুলে ফেলে। জয় তখন বলে, এরা এত কষ্ট করে আমাকে ধরতে এসেছে, আমি তোমাদের সবাইকে বলছি দয়া করে ওদেরকে আমাকে এখান থেকে নিয়ে যেতে দাও, আমাকে একটু বন্দি হতে দাও। এরপর জয় অ্যান্টনিকে বলে, চলুন, আমাকে আপনাদের সাথে নিয়ে চলুন। পরে অ্যান্টনি ও সজীবান জয়কে ধরে নিয়ে যাচ্ছিল। তারা একটা জিপ গাড়িতে করে যাচ্ছিল। জয়কে তারা পিছনের সিটে বেঁধে রেখেছে। জয় তারপরে তাদেরকে বলে, আমি না বেশিক্ষণ চুপ থাকতে পারি না, তোমাদের কি একটা গল্প শোনাই? অ্যান্টনি বলে, হ্যাঁ অবশ্যই, বল, কি শোনাবি তুই? জয় তারপরে বলে, দুজন পুলিশ অফিসার আমাকে ধরার জন্য নাম ও পোশাক পরিবর্তন করে আমাদের গ্রামে এসেছিল। পুলিশ দুটো মনে করেছিল নাম ও পোশাক পরিবর্তন করে এসেছে, তাদেরকে হয়তো কেউ চিনবে না, কিন্তু আমরা গ্রামবাসী সবই জানতাম। কিন্তু আমরা এমন ভাব করে থাকতাম যে আমরা কিছুই জানি না। আমরা সকলেই জানতাম যে এরা দুজন পুলিশ অফিসার এবং তারা আমাকে এখান থেকে ধরে নিয়ে যেতে এসেছে এবং ধরে নিয়ে যাচ্ছিল একটি জিপ গাড়িতে করে, কিন্তু ধরে নিয়ে যেতে পারে না। আর জানো তোমরা, এই কাহিনীটা না বারবার ঘুরতেই থাকে, কিন্তু তারা আমাকে আর ধরে নিয়ে যেতে পারে। আর মজার বিষয়টা কি জানেন? একই কাহিনী কিন্তু ভিন্ন ভিন্ন মানুষের রূপে। আমার দেখতে ভালোই লাগে, কি বলেন আপনারা? আর ঠিক তখনই অ্যান্টনি গাড়ি চালাতে চালাতে পথ হারিয়ে ফেলে। তখন জয় বলে ওঠে, আমি রাস্তা চিনি, আমি কি আপনাদেরকে রাস্তা দেখিয়ে দেবো? অ্যান্টনি বলে, ঠিক আছে বল। জয় তখন বলে, রাস্তাটা ঠিক ওখানে, ওই যে আমি এতক্ষণ কাহিনী বলছিলাম না আপনাদেরকে, কাহিনীতে যে পুলিশটা, সে নিজেও ভুলে গিয়েছে যে সে একজন পুলিশ। তারপর থেকে সে এই গ্রামেই থাকা শুরু করে। এগুলা বলে জোরে জোরে হাসতে থাকে। অ্যান্টনি তখন বলে, জয় তুই অনেক চালাক, তুই মনে করেছিস এসব ভুলভাল গল্প বলে আমাদেরকে বিব্রতি করবি আর এখান থেকে পালিয়ে যাবি, এই তো তুই সব বলতে থাক, কিন্তু এখান থেকে পালিয়ে যেতে পারবি না। এই জন্যই তো তোকে হাত পা বেঁধে আমরা নিয়ে যাচ্ছি, কারণ তুই যে কত শেয়ানা তা আমরা খুব ভালো করেই জানি। জয় তখন ভয়ানক কণ্ঠে বলে, যদি আমি প্যারালাইজ থেকে একদম সুস্থ হয়ে যাই আর আমার হাতের বাঁধন পায়ের বাঁধন খুলে দাঁড়িয়ে যাই তোমাদের সামনে, তাহলে কি করবে? এই কথা বলার সাথে সাথে জয় সবকিছু খুলে উঠে বসে আর এক ভয়ানক বিব্রতিকর ভাবে হাসতে থাকে এবং একটি অদ্ভুত আলো হঠাৎ করে অ্যান্টনির জিপের সামনে দিয়ে যাচ্ছে। এরপর দেখানো হয় ক্যামেরা অ্যাঙ্গেল একটু উপরে নিয়ে যায় পুরো চুরুলি গ্রামের রাস্তা, যেটা আসলেই একটা স্পাইরাল ইউনিভার্স, যেটা গোল গোল ঘুরতে থাকে যেমন একটা ভুল ভুলাইয়া। আর পুরো এরিয়ার মধ্যে সাদা সাদা আলোগুলো গোল গোল ঘুরতে থাকে। এরপরে অ্যান্টনিদের জিপের সামনে একটা গোল আকার চাঁদের সৃষ্টি হতে থাকে আর তাদের জিপটাকে আস্তে আস্তে করে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। উঠতে উঠতে ওরা ঠিক ওই গোল আকার চাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। তখন এইটা দেখানো হয় যে যেই জায়গাতে জয় বসেছিল সেখানে বসে আছে সাজিবান, আর যেখানে সাজিবান বসেছিল সেখানে বসে আছে জয়। কি অদ্ভুত ব্যাপার, তাই না? অর্থাৎ পিছনের সিটে যে জয় বসেছিল সেই জায়গাতে বসে আছে এখন সাজিবান, আর যেখানে সাজিবান বসেছিল সেই সিটে বসে আছে
জয়। গাড়িটা তারপরে ধীরে ধীরে ওই গোল আকার চাঁদের দিকে যেতে যেতে মিলিয়ে যায়, আর এভাবেই শেষ হয় এই সিনেমার কাহিনী। মুভি তো শেষ হয়ে গেল, তো এবার আমি আপনাদেরকে এক একটা ডিটেলস এক্সপ্লেন করে বলছি এই মুভির। নাম্বার 1, খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এই মুভিটা বেস করা হয়েছে টাইম লুপের উপর নির্ধারণ করে। টাইম লুপটা কি সেটা বুঝলেই আপনারা পুরো রহস্যটা বুঝে যাবে। টাইম লুপটা হলো এমন, যেমনটা তুমি মনে করো সকালে ঘুম থেকে উঠলে, নাস্তা খেলে, আবার স্কুলে গেলে, বাসায় ফিরে দুপুরে ভাত খেলে, আর বিকেলে একটু খেলতে গেলে, রাতে খাবার খেয়ে আবার ঘুমিয়ে গেলে। সেম কাজটা তুমি পরের দিন সকালে আবার করছো, এরপরে আবার করছো, এরকম তোমার লাইফ কিন্তু চলতেই থাকে। যেমন দিনে আমাদের জীবনটা শুরু হয়, আবার রাতে গিয়ে এটা শেষ হয়, এই সেম জিনিসটা আবার পরের দিন ঘুরতে থাকে। সো এটাই হচ্ছে টাইম লুপের উদাহরণ। তো আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি, টাইম লুপের ব্যাপারটা ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি, সেটা হচ্ছে এই যে গ্রামটা দেখানো হয়েছে, এই যে চুরুলি গ্রামটা, এই পুরো গ্রামটা একটা টাইম লুপের ভেতরে আটকে আছে। এখানে টাইম লুপ সৃষ্টি হওয়ার পিছনে কারণ হচ্ছে এলিয়েনদের আবির্ভাব। এখানে এলিয়েনদের কোনো একটা অস্তিত্ব আছে, এই জন্যই এই পুরো গ্রামটা একটি টাইম লুপের ভেতরে আটকে আছে। তৃতীয় যে বিষয়টা সেটা হলো, আপনারা খেয়াল করে দেখবেন মুভির শুরুতেই দেখানো হয়েছে অ্যান্টনি ও সাজিবান যে হোটেলটায় উঠেছিল, সেই হোটেলের ভেতরে একটা লোক পত্রিকা পড়ছিল এবং সে জোরে জোরে বলছিল যে এলিয়েনরা আবার আমেরিকায় দুজন ব্যক্তিকে কিডন্যাপ করে নিয়ে গেছে। এই লোকটা আসলে এদের দুজনকে সাবধান করার জন্যই সে জোরে জোরে পত্রিকাটা পড়ছিল, কারণ হয়তো অনেকেই জানে যে ওই চুরুলি গ্রামে যে একবার ঢোকে সে আর কখনোই ফিরে আসতে পারে না। সে আমেরিকার উদাহরণ দিয়েছে, কারণ সে আসলে চুরুলি গ্রামের ব্যাপারেই বলছিল। চতুর্থ যে বিষয়টা সেটা হলো ওই যে সিনটা, যেই সিনে গাড়িটা ওই ব্রিজ ক্রস করতেছিল, আর ব্রিজটা ক্রস করতে গাড়িটা অনেক সময় লাগাচ্ছিল। আসলে ওই ব্রিজটার ওপারে ছিল টাইম লুপের দরজা। ঠিক এই কারণে এই গাড়িটা এত সময় নিচ্ছিল ব্রিজ ক্রস করায়। আর ঠিক এই কারণে জিপে থাকা ড্রাইভার আর তাদের সাথে লোকগুলো, তাদের ব্যবহার এরকম পাল্টে যায়। শুরুতে মিষ্টি ব্যবহার করলেও পরে তারা বাজে ব্যবহার করে তাদের সাথে, তাদেরকে গালাগালি করে, কারণ টাইম লুপের মধ্যে একবার ঢুকলে মানুষের ক্যারেক্টার, মস্তিষ্ক সব কিছু চেঞ্জ হয়ে যায়। পঞ্চম যে বিষয়টা সেটা হলো ওই যে ওই মহিলাটা যে অ্যান্টনির চিকিৎসা করছিল, ওই মহিলার কাছে কিছু এলিয়েনদের শক্তি ছিল, মানে কিছু টেকনিক, যে কারণে অ্যান্টনিকে একেবারে সুস্থ করে ফেলে। আর ওই যে বাচ্চা ছেলেকে দেখেছিলেন, ওই বাচ্চা ছেলেটার চিকিৎসাও হয়তো ওই মহিলা করেছিল। ওই বাড়িটার ভেতরে এলিয়েনদের কিছু জাদুই শক্তি রয়েছে, ঠিক ওই কারণে ওই মহিলাটাও কিছু শক্তিশালী চিকিৎসা জানে। আর ঠিক এই কারণে ফিলিপের কানে যখন গুলি লেগেছিল তখন সে কোনো ব্যথা অনুভব করেনি, কারণ কোনো একদিন হয়তো এই মহিলাও ফিলিপের চিকিৎসা করেছিল। ষষ্ঠ যে বিষয়টা সেটা হলো সাজিবান। সাজিবান এই গ্রামে আরো একবার এসেছে, এটার প্রমাণ হচ্ছে গ্রামবাসীরা প্রত্যেকেই সাজিবানকে দেখে জিজ্ঞেস করেছে যে তোমাকে আগে কোথায় জানি দেখেছি। সাজিবান যখন জ্বর প্রতিযোগিতায় থাপ্পড় খাচ্ছিল, সে বারবার ঝাপসা কিছু দেখছিল। সে যেটা দেখে সেটা হলো ওই মহিলার ঘরে যেখানে বসে অ্যান্টনির চিকিৎসা করা হয়েছে। তার মানে সাজিবান এখানে আগেও একবার এসেছে। এটা নিয়ে বিস্তারিত আমি আরো বলছি। সপ্তম যে বিষয়টা আপনারা খেয়াল করে দেখবেন, গ্রামবাসীরা প্রত্যেকেই একবার হলেও এটা বলেছে যে এই গ্রামে দুজন পুলিশ অফিসার এসেছিল, নিজেদের রূপ চেঞ্জ করে, নাম চেঞ্জ করে, কিন্তু কখনোই ফিরে যেতে পারেনি। আর ভালো করে খেয়াল করে দেখবেন, অ্যান্টনি ও সাজিবান এরা দুজনও পুলিশ অফিসার, তারাও তো নাম চেঞ্জ করে আর পোশাক চেঞ্জ করে এই গ্রামে এসেছে। আর এই মুভির একদম শেষে যেটা দেখানো হয়, যে গাড়ির যে সিট সাজিবান বসেছিল যেই জায়গাতে জয় বসে আছে, আর জয় যেখানে বসেছিল সেখানে সাজিবান বসে আছে। এবার ভালো করে শোনো, এই যে চুরুলি গ্রামে যে ঘটনাটা ঘটছে, দুজন পুলিশ অফিসার আসবে, একজন অপরাধীকে ধরবে, তাকে এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পারবে না। আর এই সেম ঘটনাটা বারবার এই চুরুলি গ্রামে রিপিট হচ্ছে, যে রকমটা আমি আপনাদেরকে টাইম লুপের ব্যাপারে বুঝিয়েছি। আর পরবর্তীতে এই ঘটনাটা যখন আবার হবে, মানে আবার যখন দুজন পুলিশ অফিসার আসবে, তাদের মধ্যে একজন যে অপরাধী হবে, যেমন আপনাদেরকে বুঝাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখবেন, সাজিবানও কিন্তু একজন অপরাধী। কিভাবে তো বলছি, মনে করে দেখো অ্যান্টনি শুরুতে কি বলেছিল, জয়ের অপরাধ কি ছিল, কি কারণে তারা জয়কে এই গ্রামে ধরতে এসেছে। জয়ের অপরাধ ছিল সে একটি পশুকে হত্যা করেছে, একজনকে খুন করেছে ও একটি বাচ্চা ছেলেকে ধর্ষণ করেছে।
আর এই কাজগুলো সাজিবানও করেছে। কিভাবে মনে করে দেখো, চর প্রতিযোগিতায় যখন আন্নান জিতে গেল তখন সাজিবানের চোখে মুখে ক্লিয়ার স্পষ্ট ছিল যে তার মধ্যে একটা ক্ষোভ আছে। আর তার পরের দিন আন্নানের লাশ জঙ্গলে পাওয়া গেছে, আর ওই যে একটা পশুকে গুলি করে হত্যা করলো সাজিবান। এরপরে ওই যে একটা বাচ্চা ছেলেকে দেখানো হয়েছে ওই মহিলার ঘরে, ওই বাচ্চা ছেলেটার সাথেও ধর্ষণ করেছে ওই বাচ্চা ছেলেটাকে আর কি। তো ক্লিয়ার করে বুঝাতে পারলাম যে সাজিবানও সেম কাজটাই করেছে যেটা জয় করেছে। তো এটাই হচ্ছে মানে এরপর যখন আবার নতুন দুজন পুলিশ অফিসার আসবে তখন তারা জয়ের পরিবর্তে সাজিবানকে ধরতে আসবে। ওই যে কাহিনীতে জয় যেরকম বলেছিল যে মানুষ ভিন্ন ভিন্ন কিন্তু কাহিনী একই, সেটা বারবার হতে থাকে। আর এইসব হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র টাইম লুপ, যেটা এলিয়েনরা নিয়ন্ত্রণ করছে এই গ্রামটাতে। তো আশা করছি আমি আপনাদেরকে পুরো মুভির কাহিনীটা ঠিকমতো এক্সপ্লেন করতে পেরেছি। আপনারা বুঝতে পেরেছেন মূল কাহিনী কি ছিল, কি কারণে চুরুলি গ্রামে এসব হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেমা এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।